এর আগের পর্বে আমরা দেখলাম ট্রেন নাম্বার 12345 আপ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের ব্লগ, যেখানে আমরা হাওড়া থেকে কামাখ্যা জাংশন অবধি 990 কিলোমিটারের যাত্রা পূরণ করলাম। সকাল 11টা বেজে 15 মিনিট। তো এখন আমরা আজকের দিন শুরু করছি কামাখ্যা জংশন রেল স্টেশন থেকে। আমরা এখান থেকে যাব হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসছে আজকে, তো আমরা এখন যাই, ওটা বোর্ড করি। বোর্ড করে 2.5 ঘন্টা সময় লাগবে আমাদের এখান থেকে শিলং পৌঁছতে। তো গাড়িতে উঠে কথা হচ্ছে আপনাদের সাথে। এটা হচ্ছে কামাখ্যা রেল স্টেশনের বাইরের ভিউ। ইন্ডিয়ার পতাকা দেখতে পাচ্ছেন, কামাখ্যা জংশন রেল স্টেশন। আর আমাদের গাড়ি ওইদিকে আছে, সামনের দিকে। মা আর পিসি যাচ্ছে হেঁটে হেঁটে। এই যে আমাদের আছে গাড়ি, লাস্টেরটা। কি গাড়ি দিয়েছে আজকে? মারুতি সুজুকি আর্টিগা। ঠিক ভালোই গাড়ি। এবার গাড়িতে উঠি, লাগেজ রাখি। তো আমরা গাড়িতে উঠে গেছি এখন। আমার মা বাবা পিসি পিসিমশাই সবাই বসে গেছে। এখন আমরা এক এক করে গাড়িতে উঠছি। উঠে আমরা গাড়িটা স্টার্ট করে নিয়ে চলে যাবো হচ্ছে শিলংয়ে। আমরা বটেই আধ ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম কামাখ্যা জংশন রেল স্টেশন, কিন্তু যেই গাড়িটা আমাদের ঠিক করা ছিল কামাখ্যা জংশন রেল স্টেশন থেকে শিলংয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য, সে করে দিল 1 ঘন্টা 30 মিনিট লেট। তারপর 1 ঘন্টা 30 মিনিট পর যখন সেই গাড়িটা এসে পৌঁছলো, তারপর সব লাগেজ গাড়ির মধ্যে রাখা, আমরা আস্তে আস্তে গাড়িতে ওঠা, সব প্রক্রিয়া কমপ্লিট করার পর ঠিক 11টা বেজে 30 মিনিটে গাড়ি স্টার্ট দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। কামাখ্যা জংশন রেল স্টেশন থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 108 কিলোমিটার, যেটার জন্য লাগে 2 ঘন্টা 40 মিনিট সময় ভায়া NH6। এই সময়টা লাগে হচ্ছে যখন রাস্তাঘাট একদম জ্যাম মুক্ত থাকবে। জ্যাম হলে তো তখন একটু বাড়লো কমলো, সে তো আছেই। আপনারা যদি চান কামাখ্যা জংশন রেল স্টেশন থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটা প্রাইভেট ট্যাক্সি বুক করার জন্য, সেটাও আপনারা করতে পারেন। সেটার ক্ষেত্রে লাগবে হচ্ছে 1700 টাকা থেকে 2100 টাকার মধ্যে ভ্যারি করবে। বা আপনারা যদি চান কামাখ্যা জংশন রেল স্টেশন থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসে করে, সেক্ষেত্রে আপনাদের লাগবে 200 থেকে 310 টাকা। কিন্তু বাসে করে গেলে সময় বেশি লাগবে, সেটা হচ্ছে 4 ঘন্টা 27 মিনিটের মতন, মোটামুটি 4.5 ঘন্টার মতন।
তখন ঘড়িতে বেজে গিয়েছে দুপুর 1টা, আর দূর থেকে দেখা যাচ্ছে সেই ঘন মেঘ। তারপর ফোন খুলে চেক করলাম শিলংয়ের ওয়েদার ফোরকাস্ট, দেখলাম যে হেভি রেইনফলের ফোরকাস্ট দিয়ে দিয়েছে শিলং। আর বলতে বলতেই সেই বৃষ্টি নামলো, সেই বৃষ্টি। উমিয়াম লেক, যাকে বড় পানি লেকও বলা হয়, ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের নিকটে অবস্থিত। এই মনোমুগ্ধকর জলাশয়টি 1960 সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসাবে নির্মিত হয়েছিল। উমিয়াম লেক তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। লেকের চারিপাশে সবুজ পাহাড় ও ঘন বনাঞ্চল রয়েছে, যা এক অনন্য দৃষ্টিপট তৈরি করে। এখানে বোটিং, মাছ ধরা এবং অন্যান্য জলক্রীড়াও কার্যক্রমের সুযোগ রয়েছে, যা পর্যটকদেরও আকর্ষণ করে। এছাড়াও লেকের চারিপাশে বিভিন্ন পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র রয়েছে, যা পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একদম আদর্শ। আর এই উমিয়াম লেক ক্রস করার সময় 1.5 ঘন্টা ব্লকে আটকে থাকলাম, কারণ উমিয়াম লেকের যে ব্রিজটা সেইটা এখন মেরামতির কার্যকলাপ চলছে। তার জন্য 2 ওয়ে রাস্তা হয়ে গেছে 1 ওয়ে। এবার তো 10 মিনিট ধরে অপর দিক দিয়ে গাড়ি আসে, তো এই দিকে গাড়ি বন্ধ করে দেয়, আবার এই দিক দিয়ে যখন গাড়ি যায় তখন অপর দিকের ট্রাফিক বন্ধ করে দেয়। এই জন্য আমরা হোটেলে পৌঁছতে প্রায় 1 ঘন্টা আরও বেশি লেট হয়ে গেলাম। প্রায় আধ ঘন্টা ব্লকে ওয়েট করার পর আমাদের দিকে ট্রাফিক খুলে দেওয়া হলো এবং আমরা চললাম মেন শিলংয়ের দিকে। বলতে বলতেই পৌঁছে গেলাম শিলং মার্কেট। এখানে তো যথারীতি বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানুষের মধ্যে কোনো ব্যস্ততম ব্যাপারটা তখনও যায়নি। মার্কেট বলে কথা, সবার মাথায় একটি একটি করে ছাতা, মানুষের থেকে ছাতা বেশি হয়ে গেছে সেই সময়। তো শিলংয়ের মার্কেটে আমরা নানান ধরনের জিনিস দেখলাম, যেমন আমও দেখলাম আমরা, আম, ম্যাঙ্গো।
তারপর দেখলাম ফিশ, মাছ। দেখার পর আমরা ক্রমশ বাড়তে থাকলাম আমাদের হোটেলের দিকে। হোটেলের রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম কিছু চার্চ দেখলাম, তখনও বাইরে বৃষ্টি পড়ছে। এই করতে 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 আমাদের হোটেল থেকে প্রায় 500 মিটার দূরত্বে একটা রাস্তা ছিল। ওই রাস্তাটা এতটা উঁচু, মানে যখন গাড়ি আমাদের উঠছিল মনে হচ্ছিল যে গাড়ির পিছন দিক দিয়েই আবার গড়িয়ে পড়ে যাবে, মানে এতটা নিচ থেকে এতটা উপরে খাড়াভাবে গাড়িটা উঠছিল। দেখে তো সত্যি আমার খুবই ভয় লাগছিল ফ্রন্ট সিটে বসে। যাই হোক, কোনো মতে আমরা এসে হোটেলে পৌঁছে গেলাম প্রায় 2.5 ঘন্টা লেটে। তখন বাজে হচ্ছে দুপুর 3:15। তো আমরা সেখানে আমাদের গেস্ট হাউসে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 8। আমাদের রুম টুরটা দিয়ে নিই। এটা আমাদের রুম এন্ট্রান্স। এখন আমি আমার মোবাইল চার্জ দিয়ে দিয়েছি, তো চার্জ নেই। 3টে সেপারেট বেডস আছে, মিরর, ওয়াশরুম, আর এসব জায়গায় একটুখানি মেসড আপ আছে, কেননা সকাল থেকে আজকে খাইনি, তারপর সকাল থেকে খাওয়া হয়নি আজকে আমাদের। তো এখন আমরা ফ্রেশ হয়ে জাস্ট আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে যদি বৃষ্টি না পড়ে বাইরে, কেননা আজকে দেখলেন আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওটা যদি না হয়, বৃষ্টি যদি না হয়, তাহলে আমরা মেন মার্কেট এরিয়াতে একটুখানি বেরোবো সন্ধ্যাবেলায় সব ফ্রেশ হওয়ার পর। তো লেটস সি হাউ ইট গোজ। আমাদের খাওয়া হয়ে গেল, মানে আমার স্নান করা তারপর খাওয়া দুটোই কমপ্লিট। খেলাম হচ্ছে ভাত, ডাল, তারপর আলু ভাজা, বেগুন ভাজা, বেগুনি, তারপর মাছ, সেটা আবার ধনেপাতার বাটা দিয়ে করা, খুবই সুন্দর ছিল। তারপর মাংস, চাটনি, পাঁপড়, অসাধারণ খাবার ছিল। মানে এক্সপেক্ট করিনি যে পাহাড়ে এসে এরকম একটা খাবার পাবো, বাট পেয়ে গেছি। তো এখন আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরোবো শিলংয়ের মার্কেট এক্সপ্লোর করতে। যদিও বা শিলংয়ের মার্কেটটা বন্ধ হয়ে যায় 8টা নাগাদ। তো দেখা যাক, যদি বৃষ্টি না হয় তো আমরা যাব। তো আজকে বেজে গেছে রাত 8:40। আমরা একটুখানি মার্কেট ঘুরলাম, যদিও এখানে মার্কেট 8টার সময় বন্ধ হয়ে যায়। একজনের বাড়ি গেছিলাম, তো তার বাড়িতে কিছুক্ষণ বসলাম, চাটা খেলাম আর কি। তো আপনারা দেখুন, এটা হচ্ছে শিলংয়ের নাইটস্কেপ। তো আজকে আপাতত এই অবধি রাখছি। কালকে আমরা সকাল 8টার সময় বেরোবো, 8টার সময় বেরিয়ে যাব এখান থেকে, শিলং থেকে চেরাপুঞ্জি। তো কালকের ব্লগ আসবে পার্ট 3-তে, আর যেটা ছিল পার্ট 2, কালকেরটা আসবে পার্ট 3। তো আজকের জন্য টাটা, গুড নাইট।